হ্যালো এভরিওয়ান, আজ হলো ফাইনালি সেই দিনটা, মানে ভোটের দিন। মানে আমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গায় শেষ দফা বিধানসভা নির্বাচন। ভোর 5টার সময় উঠে আমি আর বাপি একদম ফার্স্ট লাইন দিয়ে ভোটটা দিয়ে দিয়েছি। ভোট কেন্দ্রে যেহেতু ফোনটা অ্যালাউ ছিল না, সেই জন্য আর নিয়ে যেতে পারিনি। এইদিকে আমরা সঙ্গে সঙ্গে 8টার সময় ভোট দিয়ে এসেই বেরিয়ে যাচ্ছি, মাম্মামকে নিয়ে যাচ্ছি মামা বাড়িতে। কারণ কি, মাম্মামের ভোট সেখানে, তোমরা তো সবাই জানো, আগের ভিডিওতে শুনেছো। তো যেতে গিয়ে যে এতটা প্রবলেম হবে সত্যি ভাবতে পারিনি। 3-4টে উবের বুকিং করার পর সেগুলো ক্যান্সেল হয়ে যায় না এসে। তারপর 5 নম্বর বুকিংটা ফাইনালি কনফার্ম হয় আর আমরা সেফলি মামাবাড়িতে পৌঁছেও যাই। রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ ছিল আজকে, মানে যেতে পারবো কি না মামাবাড়িতে সেটাই আমরা ভাবছিলাম। এই ফাঁকা কলকাতা শহরের এই যে ছবিটা তোমাদের সাথে এখন শেয়ার করছি, সেই দৃশ্যটা সত্যি খুব বিরল দৃশ্য, যেটা দেখা যায় না। এত ব্যস্ত কলকাতায় এরকম ফাঁকা। মানে আজকে ওয়েদারটাও যথেষ্ট ভালো ছিল। তারপর ছোটো মাসি এসেছিলো পিক করতে আমাদেরকে। আজকে আমরা লাঞ্চে খেয়েছিলাম, মেজো মাসি স্পেশালি বানিয়েছিল এগ বিরিয়ানি আর চিকেন কষা। মামাবাড়ির এখানে সবাই গেছিলো দুপুরবেলা ভোট দিতে। যেহেতু আমি আমার ভোট দেওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, ফোন নিয়ে যেতে পারিনি, তো সেই জন্য মাম্মাম মাসিরা মামারা যখন ভোট দিতে যায় তখন যেহেতু আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, সেই জন্য আমি ফোনটা নিয়ে গেছিলাম আর ভোট কেন্দ্রের বাইরে থেকে কিছুটা ভিডিও করেছি। একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। ছোটোবেলায় সিআরপিএফ এই জওয়ানদের দেখে আমি ভীষণ ভয় পেতাম, মানে রীতিমতো দেখে কেঁদে ফেলতাম। এখন যদিও ভয় পাই না, যেহেতু আমি বড় হয়ে গেছি। তো এখানকার রাস্তাঘাট ভীষণই ফাঁকা ছিল আর গাড়ি একদমই চলছিল না। তারপর সবাই ভোট দিয়ে আমরা চলে আসি বাড়িতে। বলা যেতে পারে আজকেই ছিল শেষ পরীক্ষা। এর ফলাফল তো 4 মেই বেরোবে। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না।